ইম্মানুয়েল। প্রিয় সুধী, যে যেখান থেকে আমার এই চ্যানেল দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। যিশু আমাদের শেখালেন কিভাবে আমরা শুচি হতে পারি। তাই আজ আমরা শিরোনাম দিয়েছি সুচিতার সম্পর্কে যিশুর শিক্ষা ও উপদেশ। উপমাটি রয়েছে পবিত্র বাইবেলে নূতন নিয়ম অংশে মথি 15 অধ্যায় 1 থেকে 20 ও মার্ক 7 অধ্যায় 1 থেকে 23 পদে। চলুন বাইবেল বাণীর আলোকে যাত্রা শুরু করি। তখন যিশু বাহির হইয়া বিস্তার লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবৃষ্ট হইলেন, কেননা তাহারা পালকবিহীন মেষপালের ন্যায় ছিল। আর তিনি তাহাদিগকে অনেক বিষয় শিক্ষা দিতে লাগিলেন। আর ফরিসীরা ও কয়েকজন অধ্যাপক জেরুজালেম হইতে আসিয়া তাহার নিকটে একত্র হইল। তাহারা দেখিল যে তাহার কয়েকজন শিষ্য অশুচি অর্থাৎ অধৌত হস্তে আহার করিতেছে। ফরিসীগণ ও যিহুদীরা সকলে প্রাচীনদের পরম্পরাগত বিধি মান্য করায় ভালো করিয়া হাত না ধুইয়া আহার করে না। আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না, এবং তাহারা আরও অনেক বিষয় মানিবার আদেশ প্রাপ্ত হইয়াছে, যথা ঘটি, ঘড়া ও পিত্তলের নানা পাত্র ধৌত করা। পরে ফরিসীরা ও অধ্যাপকেরা তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার শিষ্যরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি? তিনি তাহাদিগকে কহিলেন, কপটিরা, যিশায় তোমাদের বিষয় বিলক্ষণ ভাববাণী বলিয়াছে, যেমন লেখা আছে, এই লোকেরা ওষ্ঠাধারে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ। তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের জন্য তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। কেননা মসি বলিয়াছেন, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করো, আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড হোক। কিন্তু তোমরা বলিয়া থাকো, মনুষ্য যদি পিতাকে কিংবা মাতাকে বলে, আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত, তাহা করবান অর্থাৎ ঈশ্বরকে দত্ত হইয়াছে। তোমরা তাহাকে পিতার কি মাতার জন্য আর কিছুই করিতে দাও না। এইরূপে তোমাদের সমর্পিত পরম্পরাগত বিধি দ্বারা তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ, আর এই প্রকার অনেক ক্রিয়া করিয়া থাকো। পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছে ডাকিয়া কহিলেন, তোমরা সকলে আমার কথা শুনো ও বুঝো। মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে, কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয়, সেই সকলেই মনুষ্যকে অশুচি করে। পরে তিনি লোকসমূহের নিকট হইতে গৃহমধ্যে আসিলে তাহার শিষ্যেরা তাহাকে সেই দৃষ্টান্তটির ভাব জিজ্ঞাসা করিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও কি এমন অবোধ? তোমরা কি বুঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায়, তাহা তাহাকে অশুচি করিতে পারে না? তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিস্থানে গিয়া পড়ে। এই কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে শুচি করিলেন। তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয়, তাহাই মনুষ্যকে অশুচি করে।
কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, শৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা। এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। যিশু আমাদের দেখালেন প্রকৃত পবিত্রতা মানে ঈশ্বরকে ভালোবাসা, মানুষকে ক্ষমা করা, সত্যবাদিতা, বিনয়ী আর সেবার মনোভাব। যিশু তাঁর জীবনে এই সব গুণ প্রকাশ করেছিলেন। আমরাও যদি তার পথ অনুসরণ করি তাহলেই আমরা সত্যিকারের পবিত্র হতে পারি। বন্ধুরা, আসুন আমরা শুধু বাহিরের আচরণ নয়, আমাদের মন, হৃদয় আর আত্মাকে বিশুদ্ধ রাখি। পরিষ্কার কাপড় নয়, পরিষ্কার মনেই যিশুর চোখে মূল্যবান। আপনি যদি চান আপনার জীবন হোক সূচি ও পবিত্র, তাহলে যিশুর দেখানো পথে হাঁটুন। প্রতিদিন প্রার্থনা করুন, বাইবেল পড়ুন আর অন্যকে ভালোবাসুন। এই ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে তাহলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যিশুর আশীর্বাদ আমার আপনার জীবনে বর্ষিত হোক। ধন্যবাদ।